হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে একটুখানি লেট করে ঘুম থেকে উঠেছি, যেহেতু আজকে অফিসে যাবে না। তার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন বাজে সকাল 7টা। তার গাছের ফুলগুলো তুলতে চলে আসলাম। তার সকালবেলায় বৃষ্টি হয়ে গেছে কয়েকবার, ওই ঝিরিঝিরি বৃষ্টি, তার গাছগুলো ভীষণ ভেজা। তা এখন বৃষ্টিটা থেমেছে, তাই ভাবলাম গাছের ফুলগুলো তুলে নিই। আজকে একটা বিশেষ দিন, তাই জন্য ভাবলাম যে সকালবেলায় আজকে গাছের ফুল তোলা দিয়েই ভিডিওটা স্টার্ট করি। এই দেখো, এখন আমি এই গাছের টগর ফুলগুলো তুলে নিচ্ছি। আর এই টগর ফুলগুলো না একটু ছোট হয়ে গেছে, আগে অনেকটাই বড় বড় ফুটতো। তা গাছটা কেটে দিয়েছিলাম, অনেক বড় হয়ে গেছিলো। তারপর ডালপালা ছাড়ার পর এখন ফুলগুলো দেখছি খুব একটা বেশি বড় হয় না, ছোটো ছোটো। তা এখানে দেখো একটা সাদা নীলকণ্ঠ গাছে কত সুন্দর ফুল ফুটে আছে, নীল কালারেরও আছে, সাদা কালারেরও আছে, আর ভীষণ সুন্দর এই ফুলগুলো। তা এই ফুলগুলো এখন তুলে নেব। এই 6-7টা ফুল ফুটেছে সাদা নীলকণ্ঠ। তারপরে ঘরে যাওয়ার পথে দেখি একটা ডালে কয়েকটা ফুল রয়ে গেছে, সেই ফুলগুলো এখন তুলে দিচ্ছি। সকালবেলায় গাছের ফুল তুলছি, আর এদিকে রাস্তার গাড়ি যাচ্ছে, সেই গাড়ির ভীষণ আওয়াজ। সকালবেলার দিকে রাস্তা ফাঁকা থাকে, তো তা গাড়িগুলো ভীষণ জোরে যায় আর ভীষণ আওয়াজ হয়। তা যতই জোরে কথা বলি না কেন, গাড়ির আওয়াজ আসেই। আর এখানে দেখো আমার ফুলগুলো সব তোলা হয়ে গেছে, এখন চা বানিয়ে নিয়েছি। আর সকালবেলায় দেখো চায়ের সাথে আমি 3-4টে বিস্কুট খেয়ে নিই, কেননা এত কাজকর্ম করি খিদে পেয়ে যায়। তারপরে সকালবেলায় বাজারে চলে গেছিলাম। এখানে দেখো পাবদা মাছ নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি ইলিশ মাছ। তা আমার ছেলে আবার ইলিশ মাছটা খুব ভালো একটা পছন্দ করে না, তার জন্য ছেলের জন্য নিয়ে এসেছি পাবদা মাছ। আর এখানে দেখো ইলিশ মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছটা বেশ ভালোই বড় ছিল। এই দেখো এখন ঢেলে নিচ্ছি। আর মাছগুলো না পাবদা মাছটা কাটা নেই, পাবদা মাছটা কেটে নিতে হবে, আর ইলিশ মাছগুলো কেটে দিয়েছে, এটা ধুয়ে নিতে হবে। এই দেখো। আর এখানে দেখো ইলিশ মাছগুলো এখন ধুয়ে নেব। আর মাছ যখন ধুচ্ছিলাম তখন আমার মা এসছে। তা আমার মা সবসময় এই হিসাব মতো আমার মা সবসময় বড় জামাইয়ের জন্মদিনের কথা ঠিক মনে রাখে। তাই সকালবেলায় আমার মাকে আমরা বলিও না যে মা আসো বা কিছু, কিন্তু তাও আমার মা আসে বড় জামাইকে হ্যাপি বার্থডে বলার জন্য। তারপরে খাক আর না খাক, তাও আমার মা এসে জামাইকে গিফট দিয়ে যায়। এই জিনিসটা আমার মা সবসময় করে। মাকে যে বলবো তারপরে মা আসবে, সেসবের কোনো ব্যাপার নেই। মা এমনিই চলে আসে, দুই একটা কাজও করে দিয়ে যায়, কোনো খাওয়া দাওয়া করে না। মাকে বলি যে মা খাওয়া দাওয়া করো, কিন্তু মা বলে না। আমি জামাইকে হ্যাপি বার্থডে বলতে চলে এসেছি, ওই হ্যাপি বার্থডে বলেই চলে যায় হালকা করে। এখানে দেখো অনেকক্ষণ আগে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে ইলিশ মাছের ইলিশ মাছগুলো সব ভাজা হয়ে গেছে, ইলিশ মাছের মাথা দুটো ভেজে নিলাম। এখানে দেখো ইলিশ মাছের ঝোল রান্না করব আলু দিয়ে, তাই ইলিশ মাছ মশলা দিয়ে এই দেখো রান্না করা প্রায়ই হয়েই গেছে ইলিশ মাছটা। এখানে দেখো পায়েসটাও রান্না করা হয়ে গেছে। এখানে চিনি দিয়ে করেছি পায়েস, আর করেছি পাবদা মাছের ঝাল, ইলিশ মাছের ঝোল, ডাল, 5 রকম ভাজা, কলমি শাক ভাজা, এগুলোই রান্না করেছিলাম। এখানে দেখো এখন পায়েসটা হয়ে গেছে, তাই দেখছি। তা একটু একটা কাঁসার বাটিতে তুলে নিচ্ছি ওর জন্য, ওকে খেতে দেওয়ার সময় পায়েসটা ওকে দেবো, তার জন্য। আর সবসময় এই জন্মদিনটা আমি একটু স্পেশাল করে তোলার চেষ্টা করি, কেননা আমি আমার নিজের জন্মদিন কখনো পায়েসও করি না, কিছুই করি না, কিন্তু ওকে এই দিনটা বেশি স্পেশালভাবে করে তোলার জন্য চেষ্টা করি। এখানে দেখো ইলিশ মাছের ঝোলটাও রান্না করা হয়ে গেছে, আলু দিয়ে রান্না করেছি। এই দেখো। তারপরে দেখো হনুমানটা অনেকক্ষণ ধরে ছাদে লাফালাফি করছিল, তা হঠাৎ করে দেখি পাঁচিল দিয়ে নেমে এখানটায় এসে বসে রয়েছে। ওই আম গাছের আটি পড়েছিল, সেই যে আটির ভেতরে যে সাদা অংশটা, সেটা বসে বসে খাচ্ছে অনেকক্ষণ ধরে, আর যাচ্ছিলই না। আর এখানে দেখো দুপুরবেলা তারপরে খেতে দিয়ে দেবো। এখানে একটা প্লেটে মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি, 5 রকমের মিষ্টি, দই আর পায়েস সাজিয়ে নিচ্ছি, এখন খেতে দিয়ে দেবো। বেলা বাজে এখন 2:30। আর এখানে দেখো সুগার ফ্রি মিষ্টি আছে 5টা, তা এখন এটা আর দিলাম না, তা দইও দিয়ে দিয়েছি প্লেটে। চলো এখন টেবিলে নিয়ে যাই।
আর এখানে দেখো টেবিলে সমস্ত কিছু রান্না করে খাবার দাবার সব সাজিয়ে দিয়েছি, 5 রকম ভাজা, তার মধ্যে ইলিশ মাছ ভাজা আছে, কাঁকরোল ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। আর এখানে দেখো ও খেতে বসেছে এখন। হয়ে গেছে লাগানো। তারপরে দেখো একজন মানে কারেন্টের মিস্ত্রি এসছে, তা আগের দিন রাত্রিবেলা 2-3টে চামচিকি ঘরে ঘুরে বেড়াচ্ছিলো, তা ওখানটা মানে বাসা করেছে, তাই জন্য ওই ভেন্টিলেটারগুলো বন্ধ করে দিচ্ছি। তারপরে হঠাৎ করে দেখি কেমন মুষলধারে বৃষ্টি নেমে গেল বিকেলবেলায়। আর বৃষ্টি তো একদম যখন তখন হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ছে। আর দেখো বৃষ্টিটা পুরো মুষলধারে হচ্ছে বৃষ্টি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।